রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক সৌন্দর্য নিয়ে বক্তব্য রাখবেন অত্র জামিয়ার জামাতে পঞ্জুমের ছাত্র মোহাম্মদ ইয়াসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। অধ্যকার আল জামিআতুল আরবিয়া হাদায়াতুল ইসলাম দুরুম মুনাফিকিল মাদ্রাসার সাহিত্য সংগঠন নদওয়াতুত তুল্লাব আস-সাকাফিয়া কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি ও মঞ্চে উপবিষ্ট আমার পিতৃতুল্য সম্মানিত আসাতেজায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত তালেবানে উলুমে নবুওয়াত ও জ্ঞান বিভাষক ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, সেমিনার পরিবার আমার বিষয়বস্তু নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদিয়া মুবারক তথা দৈহিক সৌন্দর্য ও বৈশিষ্ট্য। এ বিষয়ে আমি কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, সৌন্দর্য হলো ভালোবাসা সৃষ্টির অন্যতম কারণ। সৌন্দর্যের কারণে আমরা একে অপরকে ভালোবেসে থাকি। আর উক্ত সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিপূর্ণ রূপে বিদ্যমান থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। যেমন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাqi শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। একটি সূর্য রয়েছে আমার জন্য, আরেকটি সূর্য রয়েছে সমগ্র জগৎবাসীর জন্য, কিন্তু আমার সূর্যটি জগতের সূর্য থেকে উত্তম, কারণ জগতের সূর্যটি উদিত হয় রাত্রে ফজরের পর, আর আমার সূর্যটি উদিত হয় রাত্রে এশারের পর। সম্মানিত সুধী, আমি আর কাল বিলম্ব না করে আপনাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক সৌন্দর্য নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক লম্বাও ছিলেন না, আবার একেবারে বেঁটেও ছিলেন না, বরং অতি সুন্দর দেহের অধিকারী ছিলেন। এবং তিনার চুল মুবারক একেবারে কুকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না, বরং তিনি অনেক ঘন ও সুন্দর চুলের অধিকারী ছিলেন, যা কানের লতিতে এসে পড়ত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই দন্ত মুবারকের মাঝে কিছুটা ফাঁকা ছিল। যখন তিনি কথা বলতেন তখন দেখে মনে হতো যেন দন্তরাজি থেকে নূর বেরিয়ে আসছে। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মামা হিন্দ ইবনে আবি হানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন আকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের নিয়ে উজ্জ্বল ছিল, এবং তিনার মাথা মুবারক বেশ বড় ছিল, তবে এত বড় নয় যে যা দৃষ্টিকটু দেখায়, এবং তিনার নাক মুবারক কিছুটা উঁচু ছিল, যখন তাকে দেখত, এবং তিনার নাক মুবারক কিছুটা উঁচু ছিল, তাতে একটা নূর চমকাতো, হঠাৎ তাকে দেখলে উন্নাসিক মনে হতো, এবং তিনার দাড়ি মুবারক ঘন ও পরিপূর্ণ ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মণি অত্যন্ত কালো ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারক মতির মতো সুন্দর এবং খোলা স্বর্ণের মতো উজ্জ্বল ছিল। তিনার শরীর মুবারক পেট ও বক্ষ সমান ছিল, পেট বড় ছিল না, তার দূরত্ব তুলনামূলক একটু বেশি ছিল। বক্ষদেশ হতে নাভি পর্যন্ত লোমের সরু একটা রেখা ছিল। হাত ও পাদয় আঙ্গুল সমৃদ্ধ ছিল, হাত পায়ের আঙ্গুল সমূহ পরিমিত দীর্ঘ ছিল, পা লম্বা, হাত পায়ের আঙ্গুল সমূহ পরিমিত দীর্ঘ ছিল, এবং যখন তিনি হাঁটতেন তখন দেখে মনে হতো যেন নিম্নভূমিতে অবতরণ করছেন। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে মোহর নবুয়ত দেখতে পেয়েছি, যা পরিমাণে কবুতরের ডিমের সমান লাল বর্ণের মাংসপিণ্ডের মতো ছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে গাম হলে গামের বিন্দুগুলো মতির মতো চমকাতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মেশক আম্বরের চেয়ে অধিক সুগন্ধযুক্ত ছিল। তিনি অত্যন্ত স্থূল ছিলেন না, অত্যন্ত ক্ষীণকায় ছিলেন না। তার গম্ভীর চেহারা দেখলে যে কোনো মানুষের হৃদয় প্রভাবিত হতো। মহাপুরুষের যাবতীয় লক্ষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে বিদ্যমান ছিল। অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত এবং সিরাতকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।